কতগুলা নারী শিশু 24 ঘন্টা নিয়ে 48 ঘন্টা বৃষ্টিতে ভিজলো, সারা রাত থাকলো সেখানে, একবার ওই আমাদের বর্ডার গার্ড ঠেলে, আবার ওদের বিএসএফ ঠেলে। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, এই মানবতার বিপর্যয়। এই মানবতার বিপর্যয় কোনো ধর্মের শিক্ষা নয়, না ইসলামের শিক্ষা, না হিন্দু ধর্মের সনাতনের শিক্ষা। এগুলা নোংরা রাজনীতি। আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে একটা যেভাবে চেষ্টা করা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে ঢুকানোর, রোহিঙ্গাদের মুসলমানদের মতো একটা পর্যায়ে লক্ষ লক্ষ মুসলমান, আচ্ছা ভালো কথা, হইলে আপনার কি করবেন? কি করবেন? ওখানে তো রাজনীতি করে ধর্ম নিয়ে, ভারতে এখানেও ধর্ম নিয়ে রাজনীতি করে। এখন আপনারা কি করবেন শুনি? আসাম থেকে লক্ষ লক্ষ মুসলমান কয়দিন পর পরে উঠে কি, এগুলো আসামের লোক না, এগুলো সব বাঙালি মুসলমান, এগুলো বাইর করে দাও। অথচ আসাম, বাংলা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এগুলো একসময় এটাই ছিল বাংলা। তো সেখানে তো ব্রিটিশরা টুকরে টুকরে করে আজকে আমাদেরকে আবদ্ধ করছে একটা ছোট ছোট জায়গায়। আপনারা কি করবেন তখন? এটা মোকাবেলা করবেন কিভাবে? এই প্রশ্নগুলি আসলে, বরং আমি যেটা বললাম যে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ভয়ানক চাপ, ভয়ানক একটা অশনি সংকেত এই অঞ্চলটাকে ঘিরে হচ্ছে। আমেরিকা করছে এক ধরনের, ইন্ডিয়া করছে এক ধরনের, চীন করছে এক ধরনের। এখান থেকে বাঁচার উপায় বাইর করে আমার কত হচ্ছে এটা, এই অ্যানালাইসিস করে অঙ্ক মিলাইয়া লাভ কি? ইকুয়েশন মিলাইবেন, অঙ্ক অঙ্ক সবাই বুঝে। এখন অঙ্ক এত জটিল না, এখন অঙ্ক বুঝতে কি জটিল? এখন অঙ্ক সোজা। অঙ্ক মানুষ সবাই বুঝে, মানুষের গিলু আছে। ইন্ডিয়া কি করতে চায়, মিয়ানমার কি করতে চায়, আমেরিকা কি করতে চায়, এটা কি একেবারে কঠিন কঠিন অঙ্ক নাকি দখল করতে চায়? আমরা বাঁচবো কিভাবে, এটা প্রশ্ন হচ্ছে। এটা এই বাঁচার জন্য আমার কথায় একটা, ইমানে ঐক্যবদ্ধ হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, আমরা এক জাতি। এবার আমরা পান্তাবাদ খাই আর যাই খাই, আমরা এক, আমরা ভাগযোগ করে খাবো। আমরা কোনোভাবে ঐক্য নষ্ট করব না। এ রাজনৈতিক হানাহানি চলবে না, ধর্ম নিয়ে ব্যবসা চলবে না। এই শর্তের উপরে যদি ঐক্যবদ্ধ করতে পারেন, তবে আগামী দিন বাঁচতে পারবেন। নাইলে এই ধরনের প্রশ্ন করে কোনো লাভ হবে না, বাঁচার কোনো সম্ভাবনা নাই, বাঁচাতে কেউ পারবে না। ওই রাজনীতি এখানেও হবে, ওখানেও হবে, পাবলিক কিন্তু আরো নিপীড়িত হবে। আপনি এই অমানবিক দৃশ্য আপনি কিভাবে বলবেন? আমি দেখলাম যে একটা, হোক সে হিন্দু, হোক হিন্দু, সে মানুষ তো। পরে পত্রিকা আসলো সে হিন্দু, বিবিসিতে আসছে, তাকে একবার বিএসএফ ঠেলে, আবার ওই যে ওদের ওদের বিএসএফ ঠেলে, এবার আমাদের বিজেপি ঠেলে। ঠেলাঠেলি করতে করতে 3 দিন সে নোম্যান্স ল্যান্ডে। কতগুলা নারী শিশু 24 ঘন্টা নিয়ে 48 ঘন্টা বৃষ্টিতে ভিজলো, সারা রাত থাকলো সেখানে, একবার ওই আমাদের বর্ডার গার্ড ঠেলে, আবার ওদের বিএসএফ ঠেলে। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, এই মানবতার বিপর্যয়। এই মানবতার বিপর্যয় কোনো ধর্মের শিক্ষা নয়, না ইসলামের শিক্ষা, না হিন্দু ধর্মের সনাতনের শিক্ষা। এগুলা নোংরা রাজনীতি। এই ইবলিস শয়তান এরা লাগিয়ে দিচ্ছে। এখন এখান থেকে জাতিকে বাঁচাইতে হলে তাড়াতাড়ি একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সলিউশন, সেই রাস্তা আমি তুলে ধরেছি। এই হলো কথাটা।